মোবারক। আপনি দেখছেন poddanews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রুকাইয়া সচি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। রোববার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। সোমবার সারা দেশে ঈদ উল ফিতর উদযাপন করা হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বাইতুল মোকাররমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। চাঁদ দেখার পর দেশের বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসলমানরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়াও শিশু কিশোররা ঈদের আনন্দে নিজেদের সামিল করেছে। বাড়িতে বাড়িতে শুরু হয়েছে নানান ধরনের খাবার তৈরির কাজ। ব্যস্ত সময় পার করছেন গৃহবধূরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। রোববার সকালে তারা নামাজ আদায় ও একে অন্যের সাথে কোলাকুলি করে এই আনন্দ উদযাপন করেন। ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে খোলা ময়দান ঈদগাহে, বাসাবাড়ির ছাদে। দিনাজপুর, চাঁদপুর, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, রংপুর, পটুয়াখালী, সাতক্ষীরা, মাদারীপুর, বগুড়া, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, পিরোজপুর, ঝিনাইদহ সহ রাজধানী ঢাকার বেশ কিছু জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাদের জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে মুসল্লিরা আনন্দ প্রকাশ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করছেন। তাদের মতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার একদিন আগে রোজা রাখেন তারা। পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই তারাবি, রোজা ও ঈদ পালন করে থাকেন তারা। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল নারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ। তবে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা। শনিবার রাতে পুরস্কার প্রত্যাখ্যানের বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন। ফেসবুকে বলেছেন, নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ নারী আন্দোলনকারীদের বিশেষ পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়েছে। উমামা বলেন, 1 এপ্রিল পুরস্কার প্রদান করা হবে। নারী আন্দোলনকারীদের কালেকটিভ স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। তবে 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নারকীয় হামলাকে প্রত্যক্ষভাবে এন্ডোর্স করে যাওয়ার জন্য এই অ্যাওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে। তাই ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এই পুরস্কার তিনি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি গাড়ি বহরের একটি গাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাড়িটি রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির সদর দপ্তরের কাছে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়। তবে বিস্ফোরণের সময় গাড়িটিতে কেউ ছিল না, ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান এবং ইউরো উইকলি জানিয়েছে, শনিবার মস্কোর লুবিয়াঙ্কার কাছে ঘটনাটি ঘটে। বিস্ফোরিত হওয়া গাড়িটি একটি অত্যন্ত দামি লিমুজিন। এটি রুশ প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বরাদ্দ ছিল। ফলে জল্পনা শুরু হয়েছে, পুতিনকে হত্যার উদ্দেশ্যেই হয়তো গাড়িটিতে বিস্ফোরক রাখা হয়েছিল। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি, আর ফিরে দেখালেন পুরনো ঝলক। মাত্র 2 মিনিটেই গোলের জালের ঠিকানা খুঁজে নিলেন তিনি। ইন্টার মিয়ামিকে এনে দিলেন গুরুত্বপূর্ণ এক জয়। শনিবার রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেজর লিগ সকারের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে 2-1 গোলের জয় পায় ইন্টার মিয়ামি। এই জয়ে তারা ইন্টার কনফারেন্সের শীর্ষস্থান পুনরুদ্ধার করল। দ্বিতীয়ার্ধে 10 মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি, আর এর ঠিক 2 মিনিট পরই তার জাদু। মেসির এ গোল বুঝিয়ে দেয় ইনজুরির কোনো প্রভাব আর শরীরে নেই। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাইয়া সচি। ভালো থাকুন, সুস্থ থাকুন।